এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইলো, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো বিভিন্ন চট্টগ্রামে নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দোসরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে। জামাতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা, এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষ। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না, আরেকটু বুঝতে পারি না, আবার একটু বলেন তো আর্গুমেন্টটা, আমি একটু বুঝতে পারছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর। জামাত ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু হ্যাঁ আমি খেয়াল করি তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে। কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দূষর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ হয়ে যাবে, নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরো রাজনৈতিক পরিবেশ বিষয় উঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপি সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশনের কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাসের কেল্লা, হ্যাঁ আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না। তারা এই যে কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু হ্যাঁ, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে, এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত, সেই জায়গায় আমরা ধরতে পারবো না। কারণ হলো বলবে যে এটা তো প্রপাগান্ডা। যেমন আজকে নরসিংদীতে শিবিরের এক ছেলে ভুয়া ব্যান্ডেজ মাথায় বেঁধে আসছে, পরে সেটা মানুষ টাইনা খুলছে, পরে পিটাইতে গেছে মানুষ, পরে লোকজন তারা সেভ করে অন্যদিকে নিয়ে গেছে। ফলে এই যে পলিটিক্সটাকে একটা ড্রামার জায়গায় নিয়ে যাওয়া, এবং সকাল বিকাল পজিশন চেঞ্জ করা, এবং মানুষকে ম্যানিপুলেট করা, ম্যানুভার করা, ইস্যু ডাইভার্ট করা, এটাকে বলে আপনার ফোল্ড বাই র্যান্ডমনেস, একের পর এক র্যান্ডম। এটার মধ্য দিয়ে এখানে যে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা আমরা বলি, সেটা শুধু মুখের বুলি থেকে যাচ্ছে। এটা কাজের মধ্য দিয়ে করার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না এখন যারা বিরোধী দল, বরং তারা একটা একই রিঅ্যাকশনারি রাজনীতি করছে। তারা একটা সাবজেক্টিভ ট্রুথে আটকে আছে, সেখানে তারা অবজেক্টিভ কোনো আলাপের দিয়ে কোনো নিজেরাও